মাশাল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুস্বাদু একটা তেহরি গরুর মাংসের। আপনারা যদি বাসায় খুব সুস্বাদুভাবে গরু মাংসের তেহরি বানায় খেতে চান, এই ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অবশ্যই আপনারা বাজিয়ে রাখবেন। দেখুন মাশাল্লাহ, গরুর মাংসটা একবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে বানাতে হয়। তাহলে চলুন দেখি আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে অবস্থা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো গরু মাংসের তেহরি আপনার বাসায় সুস্বাদুভাবে কীভাবে বানায় খাইতে পারেন আর কি কি মশলা লাগে। এখানে আপনার নিচে আমি 2 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার, হাফ চামচ পরিমাণ জিরা পাউডার এবং 1 চামচ পরিমাণ মিক্স মশলা এবং হাফ চামচ পরিমাণ আপনার নিচে পেঁয়াজ পাউডার। তারপরে এখানে নিচে আমি কিশমিশ নিছি এবং 1 কাপ পরিমাণ আমি টক দই নিছি। তারপর আপনার নিচে আমি মনে করেন 1.5 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। তারপর এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কেটে নিছি। তারপর এখানে আমি নিছি আপনার 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলের সাথে সরিষার তেলটা খুব ভালো হয়, তার জন্য আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিছি। আর এখানে আমি নিছি সিনার 1 কিলো গরুর মাংস। আর এখানে আমি নিছি আপনার 6-7 পিস মরিচ, কাঁচা মরিচ। চলুন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে তেলটা দিয়ে দিলাম, সরিষার তেলটা। আপনার তেহরির সাথে সরিষার তেলটা খুব একটা ভালো হয়। তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমরা যে পেঁয়াজটা রাখছিলাম এটা আমরা পেঁয়াজটা দিয়ে দিই। দেওয়ার পর পেঁয়াজের মনে হয়ে যাচ্ছে। আমাদের পেঁয়াজটা প্রায় হয়ে গেলে কিছুটা, তারপর আমরা এখানে দিয়ে দেবো মশলা। 3 পিস তেজপাতা, তারপর আছে 6-7 পিস আপনার গোলমরিচ, 1 পিস স্টার, তারপর আছে 6-7 পিস লং, তারপর আছে 8 পিস এলাইচি এবং আপনার দারচিনি আছে ছোট ছোট 6 পিস এবং হালকা একটু জয়ফল আছে। তারপর আছে আপনার জয়ফল আমরা আগেই পাউডার করে নিছি 1 চামচ পরিমাণ। আর জয়িত্রী আছে আপনার 3 পিস। আমরা এগুলি দিয়ে দেব। এটা যদি আপনারা অ্যাড করেন খুব ভালো একটা সুস্বাদু হয় তেহরিটা, তার জন্য আপনারা এটি দিয়ে দেবেন। তারপর আরও কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমরা এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। যদি আপনাদের সরিষার তেলটা অরিজিনাল হয়, এরকমভাবে ফেনা উঠবো সরিষার তেল দীক্ষা, দেখছেন সেমভাবে ফেনা উঠবো। তারপর এখানে আমরা পেঁয়াজটা কষানো হয়ে গেলে যে মশলাগুলি রাখছিলাম মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার, হাফ চামচ পরিমাণ জিরা পাউডার, 1 চামচ পরিমাণ আপনার আছে মিক্স মশলা, হাফ চামচ পরিমাণ আপনার আছে পেঁয়াজ পাউডার, 2 চামচ পরিমাণ লবণ। তারপর আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা আপনার দিয়ে দেবো এখানে গরুর মাংস 1 কিলো। আমরা সিনার গরুর মাংস নিয়েছিলাম, আমরা গরুর মাংসটা দিয়ে দেবো এখানে 1 কিলো। আমরা এখানে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর আমরা এখানে আপনার দিয়ে দেবো 5 পিস কাঁচামরিচ আস্ত, না কাইটা ইউজ করি না আমরা। তারপর আপনারা যদি চান এখানে 1 চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আপনারা এটা চাইলে অ্যাড করতেও পারেন, আর যদি চান নাও করতে পারেন, সমস্যা নেই। এটা করলে সমস্যা নয়, না করলে সমস্যা নেই। এটা চিনিটা ইউজ করলে একটু টেস্টটা খুব ভালো আসে তার জন্য। তারপর এখানে আমরা দইটা দিয়ে দেবো, টক দইটা দেওয়ার পর আমরা একটু ভালো করে মিক্স করে নেব। আমরা এখানে টক দই দিয়েছি, দেওয়ার পর ভালো করে মিক্স করছি। আপনারা চাইলে টক দইয়ের জায়গায় দুধও নিতে পারেন, দুধ নিলেও সমস্যা নেই, দুধও ইউজ করতে পারেন। কিন্তু টক দইটা দিলে তেহরিটা খুব ভালো একটা স্বাদ আসে, তার জন্য আমরা টক দইটা ইউজ করছি। আপনারা যদি চান না দুধ ইউজ করবো, ফ্রেশ দুধ, আপনারা ফ্রেশ দুধ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনারা টক দইটা ইউজ করেন মানে একটু ভালো একটা টেস্ট আসে আর কি খাওয়ার জন্য, তার জন্য আপনাদেরকে বলবো টক দইটা ইউজ করবেন।
আর যদি মনে করেন না দুধ ইউজ করবেন, দুধ ইউজ করতে পারেন। তারপরে এখন আমরা এটা কাভার দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। আমাদের মাংসটা 20 মিনিট হয়ে গেছে, দেখেন কত সিদ্ধ হয়ে গেছে। এখনো সিদ্ধ হয় নাই, আরও 10 মিনিট সিদ্ধ করতে হবে। আমরা এটাতে কোনো পানি ইউজ করি নাই, যে মাংসের পানিটা ছিল আর যে দইটা দিয়েছিলাম টক দই সেটাই। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন। আমি 20 মিনিট এটারে জাল দিয়েছিলাম, এর ভিতরে আমি 5 মিনিট পরে পরে লাড়া দিয়ে দিয়েছিলাম। আপনারা সেম প্রসেসে অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমি 10 মিনিট জাল দেবো, তারপরে মাংসটা আমাদের উপযুক্ত হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমরা বরাবর আধা ঘন্টা মাংসটা জাল দিছি, এখন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন মাংসটা আলাদা করে নেব। আমাদের মাংসটা নামানো হয়ে গেলে আমরা এখানে এটার মধ্যে পানি দিয়ে দিব। আপনার আমি 700 গ্রাম পানি দিয়ে দিছি। পানিটা দেওয়ার পর আমরা এখানে হালকা পরিমাণ জাফরান দিয়ে দেব। তারপর আমরা এখানে আপনার বাদাম পেস্ট দিয়ে দেব হালকা পরিমাণ। আমাদের পানিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিছি। 10 মিনিট আপনারা চালটা ভিজিয়ে রাখবেন। 10 মিনিট চালটা ভিজিয়ে রাখার পর তারপর আপনারা ভালো করে ছাইকা নেবেন চালটা। দেখেন কোনো পানি নেই চালটার মধ্যে। তারপর আপনারা ছাইকা রাখার পর যখন পানিটা গরম হয়ে যাব, আমি এখানে রাইসটা দিয়ে দেব। আমি আপনার রাইসটা দিয়ে দিলাম। তারপর চুলার হিটটা একটু হাই করে দিব। হাই করে দিয়া তারপর একটা কাবার দিয়ে হালকা কিছুক্ষণের জন্য রাইখা রাখবো। তারপর এখানে আমরা আপনার 5 পিস কাঁচামরিচ দিয়ে দেব। যখন আমাদের পানিটা কমে যাব, তারপর আমরা উপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর হালকা একটু লাড়া দিয়ে মিক্স করে দিব। তারপর আমরা একটু খাবার দিয়ে রাখবো পানিটা কমার পর। তারপর আমরা দেখাচ্ছি। ভালো করে একটু লাড়া দিয়ে দিব। বেশি লাড়া দিবেন না, বেশি লাড়া দিলে এটা আপনার লেগে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সাইজটা ভেঙে যাবে। তারপরে এখন এখানে আমি হালকা একটু গোলাপ জলের পানি দিয়ে দিব স্বাদের জন্য। মানে আপনার গোলাপ জলের পানিটা ইউজ করলে বিরিয়ানিটা অনেক ভালো হয়, তার জন্য। তারপরে উপরে আমি কিশমিশগুলি ভিজিয়ে রাখছিলাম, আগে ধুয়ে রাখছিলাম, কিশমিশগুলি দিয়ে দিব। তারপর এটা নিচে আমরা একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া দেওয়ার পর তারপর আবার এটা আমরা দিয়ে দেওয়ার পরে তারপর চুলার হিটটা নর্মাল করে 10 মিনিট জাল দিবেন। তারপর হয়ে যাব আমাদের তেহারিটা রেডি। আমাদের পানিটা যখন কমে যাব, তারপর আমরা একটা কোয়েল দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য আমরা ডাইকা দিব। তাহলে ভালো একটা গ্রান আসবে। চলুন তাহলে 10 মিনিট পরে দেখা যাচ্ছে আপনাদেরকে। মশলা দেখুন আমাদের তেহারিটা হয়ে গেছে। এখন আমি এই তেহারিটা সার্ভ করব প্লেটে। দেখুন বিসমিল্লাহ। দেখুন মশলা আমাদের তেহারিটা, মাংসটা দেখেন একদম সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে মাংসটা। একদম সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান
রাইসগুলো দেখুন কোনো জর্জর হয়েছে। সেম প্রসেস আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন, অবশ্যই যদি আমার ভিডিওটা ফলো করেন।